আমার নিউ স্কুটি। নমস্কার বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আমি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। তো আজকে সত্যি আমি অনেক খুশি, কারণ রয়েছে সবটাই জানতে পারবে। এই যে স্কুটিটা দেখলে, এই স্কুটিটা আমার অনেক প্রিয় স্কুটি। তো দেখো, আরও নতুন করে ফিরে পেলাম। তো এটারও অনেক কাহিনী রয়েছে, এই কাহিনীটি না হয় অন্য একদিন বলবো। তো এটা ছিল অনেক আগের ভিডিও। যাই হোক, অনেক দিন থেকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, তো সে কারণে এই ভিডিওগুলো না রয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে হয়তো পুরনো, তোমাদের কাছে তো নতুন, সে কারণেই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। দেখো, এটা কিন্তু ডিসেম্বর মাসে। তো তখন তো আমি বাপের বাড়িতে ছিলাম। যাই হোক, তো আজকে ছিল বাজার, আর বাজারের সবজিটা অনেক সুন্দর এনেছে, কারণ ঠান্ডা দিনের সবজিগুলো এমনিতেই সুন্দর। তো আজকে না ভালোই কুয়াশা পড়েছে, সে কারণে দেখো ইচ্ছে হচ্ছে যে খিচুড়ি খাবো। তো খিচুড়ির সাথে কিন্তু বাঁধাকপিটাই যায় ভালো। তো চলো, বাঁধাকপি ঘন্ট করব, আর খিচুড়ি আর পাঁপড় ভাজা করব। তো বাঁধাকপিটাকে সুন্দর করে দেখছিলাম, খুব সুন্দর ঠাসা ছিল, আর এটাকেই আজকে রান্না করব। তো চলো কাটা বাছা করি। এই যে এখানে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, কি সুন্দর কাটা হয়েছে দেখো, কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখেছো, কি সুন্দর করে কেটে নিয়েছি। আলুগুলো সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নতুন আলু দিয়ে বাঁধাকপি সবজি আর খিচুড়ি রান্না হবে, আর পাঁপড় ভাজা হবে। বা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে সুন্দর এবার রান্না হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, তুমি পুরো মিহি করে বেটে নিয়েছি। এই যে এখানে আদা রয়েছে, আর এখানে জিরে রয়েছে। জিরে আর আদা বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, আর এই যে রসুন, আর এই যে এটা হচ্ছে, এই মশলাটা হচ্ছে বাঁধাকপির জন্য। তো চলো, এই যে দেখো কি সুন্দর করে বেটেছি। তো চলো, চাল আর ডাল একসাথে ভাজা হচ্ছে। এই যে মুসুর ডালের খিচুড়ি। চলো, চাল ডালটাকে ভাজি, এক হাতে মোবাইল এক হাতে খিচুড়ি, সে কারণে পাচ্ছি না। চলো, তো এই যে আমার খিচুড়ি প্রায় রেডি। খিচুড়ি হয়ে গেছে, মুসুর ডালের খিচুড়ি, মানে বেশি পাতলাও না, বেশি ঠিকও না। দেখো খুব সুন্দর হয়েছে, ঘন হয়েছে। আর এই যে চলো, খিচুড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। খিচুড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। দেখো কত সুন্দর হয়েছে, মুসুর ডালের খিচুড়ি সত্যি খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে খিচুড়ি। আর এখানে সব থেকে দুঃখের বিষয় হলো এই যে দেখো, এত সুন্দর করে রান্না করার পরে এই যে দেখো একটু ভুলের জন্য এই যে দেখো আমার কি সর্বনাশ হয়ে গেল। তো যাই হোক, এত সুন্দর করে ঘি, গরম মশলা, তেল দিয়ে রান্না করার পরে ফেলে তো আর দেওয়া যাবে না। তারপর সুন্দর করে ঘি আর গরম মশলা বেশি করে দিয়ে অনেকটা টেস্টি করে তুলেছি। তারপর তো খাওয়ার মতো হয়ে উঠেছে, খেয়ে দেখেছিলাম, তাই এটা রেখে দিয়েছি, এটা দিয়েই খাওয়া হবে। এত সুন্দর সবজিটাকে আর ফেলে নষ্ট করব না। তো চলো, এখানে হচ্ছে পাঁপড় ভাজা। দেখো পাঁপড় ভাজা করেছি, মানে কি বলবো, এই পাঁপড়টা খেতে আমার যা ভালো লাগে না। তো যাই হোক, এই যে পাঁপড় ভাজা। আর এই যে দেখো আমার ভাইয়ের হাতটা দেখতে পাচ্ছ, এই হাতের একটা অনেক বড় কথা আছে, তো তোমাদের সাথে পরে শেয়ার করব, সেটা অবশ্যই বলবো। তো চলো, পাঁপড় ভাজা, খিচুড়ি, আর এই যে আমার পড়ে যাওয়ার সবজিটাকে কি বলবো। তো চলো, আর এই যে দেখো কত সুন্দর আইটেম, খুব ভালো লাগছে খেতে, খুবই ভালো লাগবে, আজকে ঠান্ডা পড়েছে। তো এই যে দেখো, এখানে থালাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই যে এটা হচ্ছে পরের জন্য থালাটা বেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে বেড়ে নিব। তো প্রথমে অল্পই দিব, যদি ভালো লাগে তাহলে পরে আর একটু দিব। গরম রয়েছে, একটু ছড়িয়ে দিলাম। আর এদিকে কি করব, এই যে দেখো এই সবজিটাই দিয়ে দিচ্ছি,
কারণ কিছু করার নেই, খেতেই হবে, নষ্ট নষ্ট তো আর করা যাবে না। তো যাই হোক, এই যে সবজিটা দিয়ে দিয়েছি। ও আমাদের আবার একটু কিটকিটা টাইপের, তো যাই হোক বলবো যে দেখো কিছু করার নেই, আর কী করবো বলো। আর এই যে এখানে একটা পাঁপড় ভাজাও দিয়ে দিয়েছি। যাই হোক, আরও লাগলে আরও দিব। তো চলো, এই যে থালিটা দেখছো, এটা আমার বরের জন্য, তো দিয়ে আসি চলো। এদিকে সকালও হয়ে গেল, আর এদিকে সকাল সকাল মেয়ে ও দিদনকে নিয়ে সাজাতে ব্যস্ত, মানে রৌদ্রে বসেছে, দিদন আর নাতনি মিলে সাজুগুজু করছে। ওরে বাবা, গোলাপ ফুলের কাটা না জবা ফুলের কাটা, মোর বন্ধু সাদা মাটা, ভেরি নাইস। তো এখন তো আমার মেয়ে দিচ্ছে, কিন্তু ছোট থেকেই দেখে আসতাম মা যে কোনো ফুল পেলেই মাথার মধ্যে গুজে দিত। সত্যি কথাগুলো মনে পড়ে গেল। কি করিস তুই? এত সুন্দর পরিটাকে কেন কাটলি? রক্ষা কর। আমি যাই, পরে আসিস। ওই যে কি বলে দাদাটা, হ্যাঁ, মাংস খাইতে হবে। ওই আজকে তো যেতেই হবে। তো এদিকে দেখো মেয়ে আমার ওর দিদনকে সাজিয়ে দিচ্ছে, আর এদিকে আমার কাকু এসেছে, মেয়েকে বলছিল যে যাবি নাকি দিদন। তো মেয়ে বলছিল যাব না, আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাওয়াও হয়নি, সে কারণে বললাম যে কাকু পরে যাবে। আর এদিকে আমার মাছগুলো মানে বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল, তো যাই হোক এটা ঠান্ডা জলে দিব, তো বরফটা ছাড়লেই রান্না হবে। আর এদিকে মেয়েকে ডিম অমলেট করে দিলাম সকাল সকাল ব্রেকফাস্ট। আর মার তো শরীরটা ভালো না, সে কারণে মাকে এই যে রোদ্রে বসিয়ে রেখেছি। যাই হোক, মাকে একটুখানি সকাল সকাল জলমুড়ি খাইয়ে দিলাম। আর প্রচণ্ড রৌদ্র ছিল, সে কারণে মা বলছিল মাথায় একটা কিছু দিতে, তো ওখানে গামছা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর মার শরীরটা তো তখন ভালো ছিল না, এটা তো অনেক দিন আগের ভিডিও। তো আমার মার তো হাতটা আর কি খুলে গেছিলো, তো সে কারণে এই যে হাতটা নাড়াচাড়া করানো যাবে না, তো খেতেও পারতো না, সবটাই করে দিতে হতো। তো রোদ্রের মধ্যে বসিয়ে রেখেছি, মানে সবসময় শুয়ে থাকলে কোমরটা লেগে যায়। তো যাই হোক, সত্যি অনেক কষ্ট করেছে, আর সেই সময়টা এমন গেছিলো কি বলবো। তো যাই হোক, সেই সমস্ত দিনগুলো পেরিয়ে এসেছি। আর এই যে দেখো, মাছটা কিন্তু বরফ ছেড়ে দিয়েছে, তারপর ধুয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলা হয়েছে, এবার কাজ করতে হবে, কারণ অনেকটা লেট হয়েছে। তো এখানে পালং শাক রয়েছে, পালং শাকটাকে ধুয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটি। দেখো পালং শাকটা ধুয়ে রেখেছি, আর এইগুলো কেটে নিচ্ছি। তো তোমাদেরকে বলি, তোমরা তো কালকে রাত্রে দেখেছো আমার গাড়িটা, তো গাড়িটার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি যখন মাধ্যমিক পাশ করি, আর তখনই আমার বাবা একটা গাড়ি কিনে। সেই গাড়িটা আমার মা তখন নতুন নতুন চাকরি পেয়েছে, তো মার জন্যই কিনেছিল, কিন্তু মা কোনো দিনই চালাতে পারলো না, মানে ভয় পায়। সে কারণে বাবার আর আমার হয়েছে গাড়িটা। আমি শিলিগুড়িতে যেতাম, পড়তে যেতাম, আর বাবা অফিসে যেত। তো যাই হোক, তো আস্তে আস্তে তো কি বলবো, গাড়িটা তো যতদিন যাবে পুরনো হবে, তবে বাবার যত্ন ছিল, বাবা তো চলে গেল, তারপর মানে আমারও বিয়ে হয়ে গেছে, তো গাড়িটা চালানোর মতো লোক নেই, আর আমার ভাইও নতুন গাড়ি কিনেছিল, তো এইভাবেই পড়ে পড়ে গাড়িটা নষ্ট হয়ে গেছে। পর আমার বর কি করেছে, গাড়িটাকে সুন্দর করে ঠিক করে দিয়েছিল, তারপর আমার ভাই আবারও নষ্ট করেছে, অনেকবার ঠিক করা হয়েছিল, অনেকবার নষ্ট করেছে, তারপরে ফাইনালি সব কিছু পাল্টিয়ে আবার অনেক টাকা পয়সা খরচা করে নতুন করে আনা হয়েছে। কেন বলো তো, নতুন করেছি, এত টাকা পয়সা খরচা না করলেও পারতাম, তবে কি বলো তো, আমার বাবার যে স্মৃতিটা, এটা তো আর ফিরে পেতাম না, নতুন গাড়ি তো পেতাম, সে কারণেই গাড়িটাকে আবারও টাকা পয়সা খরচা করে নতুন করে আনা হয়েছে। এতেই আমি খুব খুশি, সত্যি অনেক খুশি। তো যাই হোক, আমার বরকে এই ধন্যবাদটা দেওয়া দরকার, কারণ ওর জন্যই সম্ভব হয়েছে একমাত্র। তো তারপর কিন্তু এই যে সন্ধ্যার দিকে খাওয়ার দাওয়ার খেলাম, সেটা এনেছিল, খুব টেস্টি ছিল, বিরিয়ানি এনেছিল, আর কেএফসি এনেছিল, মেয়ের জন্য কেএফসি, আমার জন্য বিরিয়ানি। আর জায়গার বিরিয়ানি তো আমার খুব পছন্দ। আর এদিকে মেয়ের জন্য অনেক কটা গিফট, তো এই গিফটগুলো নিয়ে যাবে ও স্কুলে। ওদের ক্রিসমাসটা কি হয়, প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে চিরকুট দেয় কিছু, তো ওই চিরকুটগুলোতে ওর বান্ধবীদের নাম লেখা থাকবে, যার ভাগ্যে যেটা পড়বে তার সাথে আর কি এই গিফটগুলো অল্টারনেট করবে। তো সে কারণে গিফটগুলো নিয়ে এসেছে, কিন্তু মেয়ের পছন্দ হয়নি, ওর বায়না ও যে কোনো একটা গিফট নিয়ে যাবে, মানে ওর সবসময় কম দামি জিনিসটাই পছন্দ, আমরা যতই ভালো জিনিস দিই না কেন। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবে মানে এগুলো চেঞ্জ করে আবারও ওর পছন্দের মতো নিয়ে এসে ও নিয়ে গেছিলো। কিছু করার নেই, বাচ্চাদের যা জেদ। তো বন্ধুরা,
অনেক দিন পর ভিডিও ছাড়ছি, জানি তোমরা অনেকটা খারাপ পেয়েছো, কিচ্ছু করার নেই। জানো আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, সে কারণে ভিডিও ছাড়তে পারিনি। তো বন্ধুরা, যেমনটা ছিলে